মেঘালয় সিরিজে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি মুনমুন আপনাদেরকে নিয়ে যাব মেঘালয়ে এক সুন্দর জায়গা যা চেরাপুঞ্জি। আর সবাই জানে চেরাপুঞ্জি কিসের জন্য বিখ্যাত। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই চেরাপুঞ্জিতে, তবে এখন আর সেইভাবে হয় না বললেই চলে। অধিক বৃষ্টিপাতের কারণেই এখানে রয়েছে একের পর এক সুন্দর সুন্দর ওয়াটারফলস, বিভিন্ন ধরনের গুহা, প্রকৃতির সৌন্দর্য, মেঘেদের খেলা, আর দেখব ভারতে দাঁড়িয়ে বাংলাদেশ। মেঘালয়ে লোকজন, ঘরবাড়ি, সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, তার সাথে দেখব এই মেঘালয়ে এক সুন্দর প্রকৃতির পরিবেশ। তাহলে আর দেরি না করে আমি আজকের ভিডিওটি শুরু করব। আর আগের যারা দেখেননি আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি কিভাবে কলকাতা থেকে এসেছিলাম শিলংয়ে আর অনেক কম খরচে, তো আপনারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর এটাও দেখিয়েছিলাম যে আপনারা একদম কম খরচে বাস বুকিং করে কিভাবে মেঘালয় সাইট সিন করবে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই মেঘালয়ের থেকে বাস বুকিং করে আমি দাউকিতে কিভাবে ঘুরেছি, আর আমি আজকে দেখাবো আপনাদের চেরাপুঞ্জি। আমি স্টে করেছিলাম শিলংয়ের পুলিশ বাজার, আর এখান থেকেই আমি এখন শুরু করছি আজকের ব্লগ। গুড মর্নিং। শিলংয়ের পুলিশ বাজারে আছি, আর পুলিশ বাজার থেকে এখন আমি আবার হাঁটা পথে চলে যাব। যে অফিস সেখান অবধি যাব, আর ওখান থেকেই বাস ছাড়বে। সেই বাসে করে আজকে আমি আপনাদেরকে দেখাবো চেরাপুঞ্জিতে পুরো ট্যুর। এখন চলে এসেছি এই এমটিডিসির অফিসে, আর এই আমার পেছনেই দেখছেন অফিস। এখন রিপোর্টিং করতে হবে এখানে, ওনারা লিখে দেবে গাড়ির নাম্বার, তারপরে সিট নাম্বার তো দেওয়া। সবাই যাচ্ছে এখন রিপোর্টিং করতে এইখানে অফিসে। পরিষ্কার পরিচ্ছন্ন অফিসটা, ভিতরে গিয়ে রিপোর্টিং করে আসলাম, আর বাইরে এসে দেখলাম দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। আর দুটো গাড়ি, একটা দাউকির জন্য, একটা চেরাপুঞ্জির জন্য। তবে টাইমিংটা ওনারা কিন্তু যখন বুকিং করবেন পেপারেই ওনারা লিখে দেবে ফর্মে। তো টাইমিং এখন যেটা আমাদের চেরাপুঞ্জির বাস হচ্ছে এটা, মোটামুটি সবাই চলে এসেছে। মেঘালয়ে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সাথে এখানকার রাস্তাঘাট, ঘরবাড়ি দেখে মন ভরে গেল। তবে ঠান্ডা যথেষ্ট ছিল। সকাল থেকেই দেখছি আকাশটা পরিষ্কার, নীল আকাশ, সাদা মেঘ খেলা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে বাস চেরাপুঞ্জির পথে। মেঘালয়ের সবুজ পাহাড়ি প্রকৃতি আর জলপ্রপাত দেখার ভালো সময় বর্ষাকাল। এই সময় মেঘালয়ের সৌন্দর্য আরও বেড়ে যায়। জলপ্রপাতে প্রচুর পরিমাণে জল থাকে, তবে অনেক পর্যটকরা বৃষ্টিতে ঘুরতে পছন্দ করেন না ভিজে যাওয়ার কারণে। তবে মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে বর্ষাকালে আসবেন, সৌন্দর্য আরও বেড়ে যাবে। বাস এখানে দাঁড়িয়ে আছে, আর বাস আমাদেরকে 20 মিনিট টাইম দিয়েছে। এই যে ধাবা দেখছেন, এখানে গিয়ে খাওয়ার অর্ডার করতে হবে। অর্ডার করে তারপরে যে টাইম, ড্রাইভার দাদা আমাদের বলে দিল খাওয়ার অর্ডার দিয়ে আপনারা যতক্ষণে রেডি হবে ততক্ষণে আপনারা এই সাইডে ঘুরে আসুন। আমরা অর্ডার করে চলে আসলাম এখানে ঘোরার জন্য। পুরোটা ঘুরে তারপরে আমরা ততক্ষণে খাবার রেডি হয়ে গেছিলো, তো আমরা ব্রেকফাস্ট সেরেছিলাম। অসাধারণ লাগছিল এই জায়গাটা। শিলং থেকে শহরা বা চেরাপুঞ্জির রাস্তার সবথেকে সুন্দর। এই দেখুন, এখান থেকেই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু শুরু হয়ে যায়। এই যে ব্রিজটা দেখছেন, এটা ইংরেজ আমলে তৈরি হয়েছিল, ভেঙে গেছিল, পরে আবার এটিকে সুন্দর করে নির্মাণ করা হয়েছে। এখানে বর্ষাকালে এই রাস্তার সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানে একটি ভিউ পয়েন্টও রয়েছে। এখানে যদি অনেকটা সময় আপনারা গাড়ি বুকিং করে এসে ঘোরেন আর একটু বেশি সময় পাবেন। যেহেতু আমরা বাসে এসেছি, তাই আমাদের ব্রেকফাস্ট রেডি হতে হতে যেটুকু সময় সেইটুকু সময়ই ঘুরলাম। তবে আমরা এই রাস্তা আর ব্রিজেই ঘুরেছিলাম। আপনারা চাইলে ভিউ পয়েন্টগুলোতে যেতে পারেন যেখানে ওয়াচ টাওয়ারগুলো রয়েছে।
তবে অসাধারণ এই রাস্তা। বর্ষায় আসলে দেখবেন কখনো মেঘ পুরো পাহাড় রাস্তা সব ঢেকে দেবে, আবার কখনো রোদ এসে ভেদ করে যাবে। ভীষণ সুন্দর লাগবে এখানে। এই জায়গাকে কিন্তু স্কটল্যান্ড অফ দ্য ইস্টও বলা হয়ে থাকে। সবুজ ঢেউ খেলানো পাহাড়, আঁকা বাঁকা রাস্তা, আর এখানে মনোমুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য অসাধারণ। এখানে দাঁড়িয়ে থাকলে মনের একটা শান্তি ফিল করবেন আপনারা। অসাধারণ এই দৃশ্য ভোলার নয়। তবে আপনারা চেষ্টা করবেন এই মেঘালয়ে আসতে। মেঘালয়ের এটা হচ্ছে আমাদের সবার আগে শুরু ছিল, এখনও অনেক সৌন্দর্য বাকি আছে। শিলং থেকে চেরাপুঞ্জির এই রাস্তা ভারতের সবথেকে সুন্দর পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে একটি। চারপাশে সবুজ পাহাড়, গভীর উপত্যকা, মেঘের আনাগোনা, আর এত সুন্দর সুন্দর ঘরবাড়ি দেখে মনে হয় যেন স্বপ্নের কোনো জগতে প্রবেশ করেছি। বিখ্যাত এই ভ্যালি, নিচের দিকে তাকালে মনে হবে যেন কোনো সমুদ্রের দিকে তাকিয়ে আছি। অসাধারণ। আর আকাশের এই ছিন্ন ছিন্ন মেঘ মন কেড়ে নেবে। মেঘালয়ের অন্যতম সুন্দর ভিউ পয়েন্ট চেরাপুঞ্জি যাওয়ার পথে এই বিশাল সবুজ উপত্যকা, যা পর্যটকদেরকে মুগ্ধ করে। পাহাড়, মেঘ আর খাদ দিয়ে মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, যার নাম হচ্ছে মকডগ ডিম্পে ভ্যালি। এটি চেরাপুঞ্জি যাওয়ার রাস্তার উপরেই পড়ে। মেঘে ঢাকা সবুজ পাহাড়, এক স্বর্গীয় দৃশ্য। কিছুটা সময় এখানে কাটানোর পরে আমরা আবার বাসে উঠলাম। আর এখন আমাদের বাস যে জায়গায় নিয়ে যাবে সেটা মেঘের দেশ মেঘালয়ের সবথেকে বিখ্যাত জলপ্রপাত, যার পিছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক কাহিনী। প্রকৃতির যেমন সুন্দর, এখানে তেমনই সুন্দর সুন্দর কাহিনী লুকিয়ে আছে। এখন চলে এসেছি নোকালিকাই ওয়াটারফলস। এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে 2nd নম্বরে আছে আর এশিয়ার মধ্যে 7 এই ওয়াটারফলসটা। এইখানটাতে ভিউ পয়েন্ট, এর আশেপাশে কিন্তু অনেক দোকান আছে। এখানে গাড়ি পার্কিং আছে, ছোট্ট একটা এলাকা, কিন্তু এর ভিতরে ভিউ পয়েন্টটা খুব পার্কিং। এখানে একটা টয়লেটের ব্যবস্থা করা আছে, আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা, খুব সুন্দর। এখানে দেখুন এই দৃশ্য দেখে আপনি কি কিছু অনুমান করতে পারছেন যে বর্ষার সময় কত সুন্দর লাগবে এই রকম সুন্দর বিরাট ভ্যালি? কত উঁচু থেকে জল নিচে পড়ছে, আর তারপর যেখানে জল জমা হচ্ছে তার রং দেখে মনে হচ্ছে প্রকৃতি কি সৃষ্টি। তবে সুন্দর রং দেখে আমার মন ভরে গেল। দারুণ সৃষ্টি প্রকৃতি তোমার। বর্ষার ঝর্ণা উপর থেকে পড়ছে নিচে, নীল রঙের নদী বয়ে যাচ্ছে অনেক দূর পর্যন্ত। তবে বর্ষার সময় এখানে এলে 4টি ফ্লোতে আপনারা তখন জলটি ঝরতে দেখতে পারবেন। এই জায়গার যে নাম সেই ওয়াটারফলসের নামে নোকালিকাই ওয়াটারফলস, যা ভারতের সবথেকে লম্বা ওয়াটারফলস হলো এটা। আপনারা কি জানেন যে এই জায়গার যে নাম সেটির সাথে একটি খাসি পরিবারের একটি মেয়ের সাথে যুক্ত আছে এই ওয়াটারফলসের বা এই জায়গাটির? নো মানে জাম্প, কা মানে এখানকার মেয়েদেরকে বোঝায়, আর লিকাই হচ্ছে যে মেয়েটা ঝাঁপ দিয়েছিল তার নাম ছিল লিকাই।
সে তার ছোট মেয়েকে খুব ভালোবাসতেন। তারপর তার দ্বিতীয় স্বামী, সে ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে এক ভয়ানক অপরাধ করে। সে সত্যটা জানার পরে শোকে পাগল হয়ে গিয়ে লিকাই এই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়েছিলেন। তখন থেকেই এই জায়গার নাম হয় নোহকালিকাই ওয়াটারফলস। 1115 ফুট উচ্চতা থেকে এই জলটা সোজা নিচে নেমছে, যা একটি ভারতের অন্যতম উঁচু প্লাঞ্জ জলপ্রপাত হিসাবে পরিচিত করেছে। আর এই ঝর্ণা যখন নিচে নেমে নীল সবুজে যে জল দেখছেন, এখানে যখন সূর্যের আলো পড়ে তখন এই জলধারাটা পান্নার মতন ঝলমল করে। তবে বর্ষাকালে এই জলপ্রপাতের ভয়ানক সুন্দর হয়ে ওঠে। আর সেই শীতকালের পরিষ্কার আকাশের নিচে পুরো জলপ্রপাতটা নিচে পুল ও স্পষ্ট দেখা যাচ্ছে। তবে এই মেঘালয়ে ঘুরতে এসে আমার একটা জিনিস মনে হয়েছে, যে এই মেঘালয় রাজ্যটা একবারে ঘোরার নয়। এখানে পুরো দেখতে গেলে, পুরো বুঝতে গেলে বারবার আসতে হবে, কারণ এই প্রকৃতির ভিতরেই লুকিয়ে আছে অনেক কিছু। নোহকালিকাই ওয়াটারফলস দেখে আবার গাড়িতে উঠলাম। গাড়ি আবার চলতে শুরু করলো প্রকৃতির মাঝ থেকে। আর আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি এইভাবে আমার মতন ঘুরতে চান বাসে চেপে, আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা কিভাবে মেঘালয়তে এসে বাস বুকিং করবেন। ফোন করেও আপনারা বুকিং করতে পারেন। তবে আমার মতন যদি ঘোরেন, খারাপ হবে না ঘোরা। কম পয়সায় বা একজন বা দুজন যদি আসেন, আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম। আর এই আশ্রমের সামনে কিন্তু বাস দাঁড়িয়েছে, 20 মিনিট টাইম দিয়েছে এর ভিতরে গিয়ে। দুটো মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা দেখার জন্য। আর এর ভিতরে স্কুল আছে যেহেতু, তাই এখানে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই, সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে ভিতরটা কিছু দেখাতে পারলাম না। এর ভিতরে দুটো মিউজিয়াম আছে। এই মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, এখানে যত রকম জাতিগোষ্ঠী আছে সমস্ত কিছুর তথ্য ওই মিউজিয়ামের মধ্যে রাখা আছে। তো ওই মিউজিয়ামটা আপনারা আসলে এখানে দেখতে পারেন। তবে ফটো ভিডিওগ্রাফির কিছু অ্যালাউ নেই, সেই কারণে আমি আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম। ইকো পার্ক, আর ইকো পার্কে এখানে সময় দিয়েছে 30 মিনিট। এখানে অনেক দোকানপাটও রয়েছে, খাবার দাবার যদি আপনারা এখানে কিছু খেতে চান খেতে পারেন। অনেক দোকান রয়েছে। অনেক জায়গাতেই কিন্তু টিকিটের ব্যবস্থা আছে, এখানেও টিকিট কেটেই আসতে হবে। তবে আমাদেরকে এখানে টিকিট কাটতে হয়নি, আমি যে বাস বুকিং করে এসেছি বাসে কিন্তু টিকিটের ব্যবস্থা করেছেন। ইকো পার্কের এখানে কিন্তু কোনো কিছু খাওয়ার বা বোতল প্যাকেট কিছু কিন্তু কেউ কোথাও নোংরা করবেন না, কারণ এখানে লেখা রয়েছে যদি আপনারা কেউ কিছু রকম নোংরা করেন 200 টাকা করে কিন্তু ফাইন কাটবে। আর অসাধারণ দেখুন ভিতরটা। দেখো দুজন ঝুলা ঝুলি একদম ভালো করে। কিরকম লাগছেন? খুব ভালো লাগছে। ইকো পার্কটা কিন্তু অনেক বড়, এখানে অনেক দোলনা, স্লিপ, অনেক সুন্দর অনেক কিছু ছিল। আর সাইডে গেলেই কিন্তু আরও অনেক ওয়াটারফলসও রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমিও দোলনা চড়তে শুরু করলাম। আর ইকো পার্কের ভিতরে যত প্রবেশ করছি তত যেন পার্কটা অনেক সুন্দর লাগছে। বিরাট বড় এই ইকো পার্কটা, আর চারি সাইডে প্রকৃতির সৌন্দর্যে ঘেরা সবুজ পাহাড়, অনেক সুন্দর লাগছিল এই ইকো পার্কটা। এখন 7 সিস্টার যে ওয়াটারফলস ওর উপরটাতে আছি, আমরা ওটা লাস্টে যাবো, এখনও আসিনি, কিন্তু অসাধারণ লাগছে ভিউটা, খুব সুন্দর। মেঘালয়ে প্রেম কাহিনীর এক একটা নরম অধ্যায়। পাহাড়ের কিনারা থেকে নেমে আসা সরু সাদা জলরেখা দূর থেকে দেখা যায়, কিন্তু কাছে গেলে শোনা যায় শুধু গর্জন, যা আপনাকে স্তব্ধ করে দেবে। বর্ষার সময় এই জলপ্রপাতে অপার জল যা ফেটে পড়ে পাহাড়ে বেয়ে, আর শুষ্কর দিনে আসলে ঠিক এই রকমই জল থাকে, অল্প অল্প জল, আর কিন্তু পরিষ্কার, যা নিচের পাথর পর্যন্ত দেখা যায়। তবে মন আপনার একদম শান্ত হয়ে যাবে এই সমস্ত
পরিবেশ দেখতে দেখতে। এই ইকো পার্কের ভিতরটা কিন্তু অনেকটা বড়, একটা এরকম সুন্দর ব্রিজ করা আছে যেখানে অনেকে ফটো তুলছে। আর এই সাইডে এরকম হালকা একটা জল আসছে, এই জলটা এইভাবে বেরিয়ে কিন্তু সেভেন সিস্টার যে ওয়াটার ফলসের হয়ে বেরাচ্ছে সেইটাই কিন্তু এই জায়গাটা। এখানটাতে অনেক সুন্দর, অনেক বড়, বেশ ভালো লাগছে। আর এইটা এই মাথার থেকে ওই মাথা অবধি কিন্তু পুরোটা যেতে হবে। তো ভিতরে আমি দেখালাম আপনাদেরকে কতটা সুন্দর, কিন্তু এটা আমি যতটা ভালো লাগছে আমার ইয়েতে, আপনারা আসলে হয়তো আরও বেশি আপনাদের ভালো লাগবে, কারণ আমি জানি না আমি আপনাদেরকে কতটা দেখাতে পারছি। এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক পার্কের দেখুন দোলনা, স্লিপ, এরকম গাড়ি সমস্ত কিছুই আছে। এর ভিতরে দোকানও আছে। খাওয়ার অ্যালাউ নেই এখানে, কারণ নোংরা করলেই কিন্তু এখানে 200 টাকা ফাইন করবে। এই ইকো পার্কের ওই সাইডটাতে গেলে যেমন ভিউ পাবেন, আর ওই সেভেন সিস্টার ওয়াটারফলসটা ওখানে পাচ্ছেন। এই রকমই সুন্দর ভিউ ধরে এই সাইডে যে রাস্তাটা এরকম উঠে গেছে, এই সাইডে গেলেই কিন্তু এখানে মিসিং ওয়াটারফলস যেটা সেইটা রয়েছে। তো এরকম সিঁড়িও করা আছে, পরিষ্কার, খুব ভালো লাগছে। আর এখান দিয়ে তো অসাধারণ লাগছে এই পাহাড়ের ভিউটা। এই রকম ধরনের রাস্তা করা, বেশ সুন্দর জায়গা। এখানে অনেক গাছ আছে, খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে। এই চেরাপুঞ্জিতে বেড়াতে এলে অন্যতম আকর্ষণ হলো সেভেন সিস্টার ওয়াটারফলস। কিন্তু সেভেন সিস্টার ওয়াটারফলসে এসে যা দেখছি কোনো জল নেই। তবে আপনারা যদি বর্ষার সময় আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর জল দেখতে পারবেন। 7টা জলধারায় উপর থেকে তখন জল নিচের দিকে পড়ে, অনেক সুন্দর লাগে। এখন যা দেখলাম সরু সরু সাদা ফিতের মতন জল উপর থেকে পড়ছে, এটা দেখে দেখা যাচ্ছে কিন্তু অনেক হালকা। আর এখানে খাসির লোকেরা বলে যে এই 7টা যে জলধারা এটা হচ্ছে এই প্রকৃতির 7 বন, যা এই পাহাড়কে রক্ষা করে। অনেক সুন্দর গর্জন শুনতে পাওয়া যায়, বেশ ভালো লাগে। তবে শহরা শব্দের অর্থ হলো চেরাপুঞ্জির আর এক নাম। অপূর্ব সুন্দর এই চেরাপুঞ্জি, আপনারা না এলে বুঝতে পারবেন না যে এই চেরাপুঞ্জিটা কতটা সুন্দর। এই চেরাপুঞ্জি বিভিন্ন সময় এক একটা রূপে সেজে ওঠে। মেঘালয়ে এসে আমি নতুন নতুন অনেক জিনিস দেখেছি, অনেক নামও শুনেছি। মৌসুমাই এখানে টাইম দিয়েছে 30 মিনিটস। এই 30 মিনিটসের মধ্যে পুরোটা কভার করতে হবে। এখানে কেভ আছে আর ন্যাচারাল পুরো। এই জায়গার নাম হচ্ছে মৌসুমাই কেভ বা গুহা। সত্যি বলতে এই মেঘালয়টা অনেক সুন্দর, কিন্তু এর নামগুলো অদ্ভুত, যা আমি উচ্চারণ করতেই পারছিলাম না। গাইডকে জিজ্ঞাসা করলাম জায়গার নাম, উনি বলছে 5 মিনিট পরেই আমি ভুলে যাচ্ছি সেই জায়গার নাম। অনেক কঠিন এখানকার নামগুলো। বাস থেকে নামার পর প্রত্যেককে কিন্তু যে কজন আর কি গেছে এই কেভে, 150 মিটারের কেভ এটা, আর এখানে গুনে গুনে নিয়ে গেছে, কারণ যেহেতু কেভ, আবার কিন্তু আমাদেরকে গুনে গুনে বাসেও উঠিয়েছিল। তো যাওয়ার সময় এরকম সুন্দর পরিষ্কার রাস্তা, লম্বা সিঁড়ি আছে, আর চারি সাইডে কিন্তু জঙ্গল আর এই কেভের রাস্তা। এইভাবেই সবাই লাইন দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম। একটা সত্যি সুন্দর ফিল হচ্ছিল, একটা আনন্দ হচ্ছিল যে গুহার ভিতরে প্রবেশ করছি। তবে ভীষণ ভালো লাগছিল, তবে অন্ধকার ছিল ভিতরটা। একটা ছোট্ট টিমটিমে লাইট জ্বলছিল, বাস, আর কিছু না। আর দেয়ালের গায়ে এই রকম সমস্ত ছাপ রয়েছে, যা দেখে পুরো বোঝাই যাচ্ছে হাজার হাজার বছর আগে এই গুহার ছাপ। তবে যাওয়ার সময় মনে হচ্ছিল কখনো সরু রাস্তা, কখনো উঁচু রাস্তা, কখনো মাথা উঁচু করে যাচ্ছি, কখনো নিচু করে। প্রকৃতির এই পুরো তৈরি ন্যাচারাল যে গুহা, এখানে হাঁটতে গেলে মনে হবে যে প্রকৃতি
তার একটি প্রাকৃতিক অ্যাডভেঞ্চার পার্ক এখানে তৈরি করেছিল, খুব সুন্দর। ন্যাচারাল গুহা, দেখুন গুহার ভিতরটা পুরো পাহাড়গুলো কিন্তু পুরো নিজে নিয়ে আপনা থেকে সব তৈরি, কিন্তু খুব সুন্দর, দেখুন খুব সুন্দর। এখানে যদি কারোর শ্বাসকষ্ট প্রবলেম থাকে না আসাই ভালো। এখানে রাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো আছে, আর এইখানে যেহেতু একদম সরু তাই জন্য লাইনটা কিন্তু ওইখানে গিয়ে আটকে গেছে, একজন করেই পার হচ্ছে মোবাইলে টর্চে জ্বালার পরে, কারণ একদম সরু জায়গা। ফ্ল্যাশ থাকলে খুব ভালো হতো, ফ্ল্যাশ নেই। আমি যাচ্ছি, খুব সাবধানে বেরোতে হবে, জাস্ট বেন্ড হয়ে বসে ফির বেন্ড হয়ে। আর এই রকমই সব সিঁড়ির মতন ধাপ ধাপ করা আছে। একটু এগাতেই এই রকম একটা সুন্দর জায়গা চোখে পড়লো, যেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে ফটো তুলছে, কারণ এই কেভের উপর থেকেই কিন্তু সূর্যের আলো উপর থেকে ডাইরেক্ট এখানে পড়ছে। ভীষণ ভালো লাগছিল। আর এই হচ্ছে পুরো আবার নিচু করে যেতে হবে, কারণ পুরো পাহাড় দেখুন কিভাবে ঝুঁকে গেছে। দেখুন এই রকমই সব রাস্তা, আর এরকমই মানে এবড়ো খেবড়ো পাহাড়, কিন্তু খুব সাবধানে ফেলতে হবে। আর এইভাবেই বেড়াতে হবে, সামনে এগালে বেড়ানোর রাস্তা আছে। তো দেখুন কত সাবধানে যেতে হবে, খুব সাবধান। অনেক সুন্দর ভিতরটা পুরো গুহার মতন ছিল, আর খুব সুন্দর করে অন্ধকার, এক একটা করে লাইট আছে, কিন্তু অসাধারণ লাগছিল ভিতরটা। আর বাইরে আসলে আলো দেখতে পারবেন, ভিতরটা খুবই সুন্দর, খুব ভালো লাগবে। একটা কেভ এটা। বাইরে বেরানোর পরেও দেখুন অনেক ন্যাচারাল পাহাড় আছে, সাইডে জঙ্গল রয়েছে, খুব সুন্দর, খুব ভালো। পুরো প্রকৃতির সৌন্দর্যে ভরা, পুরো জঙ্গলের মাঝে এইরকমই একটা সুন্দর গুহা। আর উপরে যে রাস্তাটা গেছে একটা দিয়ে গেলে আরও উপরেও যাওয়া যায়, ওখানেও কিছু দেখার আছে, তবে আমরা আর গেলাম না। এবারে আমরা এই সিঁড়ি ধরে নিচের দিকে নেমে যাচ্ছি, কারণ আমাদের টাইম দিয়েছিল বাসে থেকে আধা ঘন্টা, তো আমাদের এখানে অনেকটা টাইম চলে গেছে। তো এখন আমরা বাসের দিকেই এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর লেগেছে এই কেভটা দেখালাম। এটা কিন্তু 150 মিটার মতন কিন্তু লম্বা আছে ভিতরে, আর পুরো অন্ধকার, একটা করে লাইট আছে, খুবই সুন্দর, খুব ভালো। সাইডে এরকম জঙ্গলের ভিউ পাবেন, অসাধারণ। আর ওই সাইডে একটা রাস্তা আছে, ওটা জঙ্গলে দেখালাম, ওইটাতে কিন্তু তখনই আপনারা যেতে পারবেন যখন আপনাদের পারমিট করানো থাকবে। আর এখানে দেখুন খুব সুন্দর একটা ডান্সের প্রোগ্রাম, এরকম ড্রেস পরে এরকম ফটো তুলতে পারবেন এখানে। এখানে বাইরে বেরানোর পরে দেখছি অনেক দোকান রয়েছে খাবারের, এখানে নাচ হচ্ছে, গান চলছে, মিউজিক চলছে, বিরাট একটা জমজমাট পরিবেশ এখানে ফিল করতে পারছি। তো এখানে কিন্তু এরকম অনেক ফল কেটেও বিক্রি হচ্ছে, যেগুলো অনেক কম রেঞ্জে কিন্তু আপনারা কিনে খেতে পারেন। এখন আমাদের বাস কোথায় নিয়ে আসলো জানেন? যেটা আমাগো প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেইখানে দেখানোর জন্য। আর এখন আমি আমাদেরই ভারতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো আমাগো প্রতিবেশী দেশ। ওই দেখুন বাংলাদেশ, যেটা এই ভারতের এই মেঘালয়ের একটা সুন্দর পাহাড়ে দাঁড়িয়ে পুরো বাংলাদেশের ভূমিটা দেখা যাচ্ছে। এই যত পাহাড় দেখছেন সেটা কিন্তু পুরো ইন্ডিয়ার মধ্যে,
আর এই যে নিচু যে জায়গা দেখছেন ওটা হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকেই দেখছে এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট। এই মেঘালয় কিন্তু অনেক জায়গা থেকেই বাংলাদেশকে দেখা যায়, কারণ যত পাহাড় এটা কিন্তু পুরোটাই ভারতের, আর পাহাড়ের থেকে যে নিচু জমিটা আছে সেটা কিন্তু বাংলাদেশ শুরু হয়েছে। সিলেট হয়েও চেরাপুঞ্জি হয়ে মেঘালয়ে প্রবেশ করে শিলংয়ে এসে যাওয়া যায়, মানে ওরা আর কি আসে। আর দাউকি থেকেও যে চেকপোস্ট আমি কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যেটা দাউকি ভিডিও, ওখান থেকে আমি পুরো বাংলাদেশের বর্ডার দেখিয়েছি ওই ভিডিওতে, যে চেকপোস্ট হয়ে কিভাবে বাংলাদেশ যাচ্ছে। জায়গায় জায়গায় কিন্তু আপনারা বাংলাদেশ দেখতে পারবেন এই মেঘালয়ে দাঁড়িয়ে। তো আমার ভীষণ ভালো লাগছিল যে আমি আমাদের ভারতে দাঁড়িয়ে আমি আমাদের প্রতিবেশী দেশ যেটা বাংলাদেশ সেটাকে এখান থেকে পুরোটা দেখছি। এটা হচ্ছে বাসের লাস্ট পয়েন্ট আছে 7 সিস্টার ওয়াটারফলস। এই সাইডটাতে যেহেতু এখন জল নেই সেজন্য বললো যে একটু পরে যেতে। আর এখানে একটা লাঞ্চের জন্য এই জায়গাটাতে নিয়ে এসছে, এখানে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে এই 7 সিস্টার যে ওয়াটারফলস ওই ভিতরটাতে যাব। তো টাইম দিয়েছে 1 ঘন্টা। আমাদেরকে লাঞ্চের জন্য এই জায়গাতে নিয়ে এসেছে, আর এখানের ভিউটা এই রকম। আসলে এখান থেকে 7 সিস্টার ওয়াটারফলসটা কিন্তু খুব ভালো দেখা যায়। তো সেই কারণে এখন জল কম আছে, তো আমরা আগে লাঞ্চ সেরে তারপরে কিন্তু আমি আপনাদেরকে আরও বাইরের যে সুন্দর ভিউ সেটা কিন্তু দেখাবো। এখানে এসে আমরা খাওয়ার অর্ডার করলাম। এখানে ভাতও পাওয়া যাচ্ছিল, কিন্তু ভাত খেলাম না আমরা। এখানে নুডলস অর্ডার দিয়েছিলাম, আর এর দাম পড়েছিল 100 টাকা প্লেট। এই হোটেলটাতে দুপুরে লাঞ্চের জন্য নিয়ে এসেছিল, আর এই হোটেলের বাইরে থেকেই কিন্তু এমন সুন্দর ভিউ দেখুন। খুব সুন্দর একটা ভিউ আছে, যে এখানে জল যাচ্ছে ঝর্ণার, আর এই পাশে একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটা ওই সাইডের রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো খুবই ভালো লাগছে। এখানে দেখছি অনেকে নিচে নেমেছে, অনেকে দেখছে নিচে নেমেছে। তো যাওয়ার দরকার নেই, স্লিপ কাটতে পারে পাথরগুলোতে, কিন্তু ভালো অনেকে নামছে, ফটো তুলছে। ওই পাশে রেস্টুরেন্টে যাওয়ার জন্য ঝুলন্ত ব্রিজ। দেখুন এখানে ঝুড়ি দিয়ে কি সুন্দর এই বেতের ইয়ে দিয়ে এখানে ডাস্টবিন করা আছে। ডাস্টবিনগুলো দেখুন কত সুন্দর। এই ডাস্টবিন এখানে যে যা ময়লা ফেলার এখানে ফেলতে পারবেন। 7 সিস্টার ওয়াটারফলটায় কিন্তু জল নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে না বলে জলের স্রোত অনেক কম। এই রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের উল্টো দিক থেকে এসে এই রাস্তা দিয়ে গিয়েই ওখানে আছে 7 সিস্টার ওয়াটারফল। তবে বৃষ্টি হয়নি বলে জল কিন্তু কম আছে, যেটা গাইড বলল। বৃষ্টির সময় আসলে একটু ভালো জল দেখতে পাবেন আপনারা। এইখান থেকে কিন্তু 7 সিস্টার ওয়াটারফলসটা দেখা যায় যখন জল বর্ষার সময় অনেক বেশি থাকে তখন। এখন দেখা যাচ্ছে হালকা, মানে দূর থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, নেই বললেই চলে। আর এখানকার রাস্তাঘাট কিন্তু দারুণ পরিষ্কার। দেখুন প্রকৃতির মাঝে এরকম গাড়ি যাচ্ছে, তাও কত সুন্দর রাস্তা। আর এখানে দেখছেন নহস্নিগ্ধিয়াং ফলস জনপ্রিয় পেয়েছেন এই 7 সিস্টার ওয়াটারফলস। প্রকৃতির তৈরি 7টা সাদা রেশমের ফিতার মতন জল যখন পাহাড় থেকে নেমে আসে তখন বর্ষাকালে তার পূর্ণতা পায়। এই 7টা জলধারা পুরো সোজা নিচেই পড়ে অদ্ভুতভাবে, আর সূর্যের আলো যখন পড়ে তখন এই জলপ্রপাত আরও সুন্দর লাগে। চেরাপুঞ্জিটা হচ্ছে 3টে আছে চেরাপুঞ্জিতে, আপার চেরাপুঞ্জি, মিডিল চেরাপুঞ্জি আর লোয়ার চেরাপুঞ্জি। তো আমাদের 3টে চেরাপুঞ্জি দেখা শেষ হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কে কে মেঘালয়ে এসেছেন ঘুরতে, আর কারা মেঘালয়ে ঘুরতে আসতে চাইছেন। আর মেঘালয়টা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন।
আর যারা আমার মতন এরকম সস্তাতে ঘুরতে চাইছেন মেঘালয়তে এসে একজন বা দুজন, MTDCর ট্যুরিজম অফিস থেকে আমার মতন টিকিট বুক করে এইভাবে কিন্তু বাসে ঘুরতে পারেন অনেক সস্তাতে, খুব ভালোভাবেই কিন্তু এনারা ঘোরায়। আর যাদের একটু লোকজন বেশি আছে তারা একটা গাড়ি বুকিং করে ঘুরবেন, ওটাতে বেশি ভালো হবে। পাশে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অনেক শেয়ার করুন। যারা মেঘালয় ঘুরতে আসতে চাইছেন, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তো তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভারত তো অনেক সুন্দর, কিন্তু নর্থ ইস্ট আরও সুন্দর। নর্থ ইস্ট পুরো কভার করতে গেলে একবারে হবে না, আপনাদেরকে বারবার এখানে আসতে হবে। শিলং থেকে চেরাপুঞ্জি কিন্তু অনেকবার, আর নর্থ ইস্টে অনেক জায়গা আছে খুব সুন্দর সুন্দর দেখার। আজকের এই সুন্দর চেরাপুঞ্জিকে বিদায় জানাচ্ছি, কারণ কালকে আমি যাব কামাখ্যায়। আর সেই ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসব। ভিডিওটি কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আসছে কিন্তু কামাখ্যা মন্দির।